এইভাবে সিমুই রান্না করলে সিমুইর স্বাদ যে এত ভালো হবে আমি তো কখনো আশাই করিনি। সেদিনকে আমার খুব ম্যাগি খাওয়ার ইচ্ছে হচ্ছিল, কিন্তু ঘরে ম্যাগির প্যাকেট ছিল না। মোটামুটি যা সবজি ছিল সেগুলো কেটে নিলাম। আর এই সিমুই দিয়ে ম্যাগি বানানোর আইডিয়া তো আমি অনেককেই দেখেছি, তাই ভাবলাম আমি আজকে নিজেই ট্রাই করি। প্রথমে সিমুইটাকে ভালো করে 2 গ্লাস নিয়ে শুকনো কড়াই নেড়ে তুলে রাখলাম। এবার কড়াইয়ে একটু অলিভ অয়েল দিয়ে ডিম, গোলমরিচ আর নুন দিয়ে ভেজে ঝুড়ো করে তুলে রাখলাম। আমি এখানে অলিভ অয়েল ব্যবহার করছি কারণ আমার তেলের প্যাকেট কাটা ছিল না তাই। এরপর আবার কিছুটা অলিভ অয়েল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে সেটা একটু ভাজা ভাজা করে পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে সব সবজি দিয়ে দিলাম। আর বাঙালির চাউমিন হোক বা ম্যাগি, তাতে একটু আলু থাকবে না সেটা কখনো হতে পারে? সবজিগুলো একটু ভালো করে ফ্রাই করার পর আমি এখানে সিমুইটা দিয়ে দিয়েছি। আর সিমুইটা দিয়ে সব কিছু মিশিয়ে নেওয়ার পর স্বাদ অনুযায়ী নুন, গোলমরিচ, একটু ভাজা জিরে গুঁড়ো আর গরম মশলা দিয়েছি। এখানে ম্যাগির প্যাকেট দিলে মানে ম্যাগি মশলা দিলেও হয়, কিন্তু আমার কাছে তো ছিলই না। এবার যে কাপ মানে গ্লাস মেপে আমি ম্যাগিটা দিয়েছিলাম সেই কাপ মেপেই 2 গ্লাস জল দিয়েছি। আর নামাবার আগে আমি উপর থেকে একটুখানি বিট আর একটু ধনেপাতা ছড়িয়েছি। বিটটা প্রথমে দিইনি, তাহলে পুরোটাই একদম লাল হয়ে যাবে। গার্নিশিংয়ের জন্য একটু বিট, গাজর ব্যবহার করেছি আর উপর থেকে ডিমটা ছড়িয়ে দিয়েছি। এটা দেখো দেখতে কতটা প্রিটি, আর খেতে তো কি বলবো, তোমরা নিজেরা একবার বানিয়ে খেয়ে দেখো, বা যারা যারা খেয়ে থেকেছো এখনো পর্যন্ত তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে এর স্বাদ কেমন। তবে আজ আসি, টাটা।